শুনেছ বৌদি, আমাদের রাজা কি ঘোষণা করেছে? যে নাকি 20টা গুলো ও 40টি উট খেতে পারবে তাকে নাকি রাজা সিংহাসন পুরস্কার দেবে। এটা কি হয় বড়? আমাদের রাজা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, এই অশুভ আমাদেরকে ছাড়ছে না। বলো তো এখন কি করি? কি একটা ঝামেলার মধ্যে, এখন কি করা যায়? এগুলো কোনো কথা? এগুলো শুনলে তো আমাদের রাজাকে সবাই সবই তো শুনলাম। এইগুলো কোনো রাজার কথা নাকি পাগলের কথা? এইভাবে কি কেউ 40টে উঠো 20টি করে খাইতে পারে? বাবা, জানি না আমাদের রাজ্যে কি হবে। এই অশুভ আমাদেরকে কখন ছাড়বে? আমি তো খুব চিন্তিত। এখন কি করে যায় কিছু ভাবছি না। তবে এটুকু জানি, যাই হবে আমাদের ভালোই হবে। রাজা নিশ্চয়ই কোনো চিন্তা করে এই কথা বলেছে, না হলে সেই কি হবে এতগুলো। হ্যাঁ আন্টি, আমি শুনেছি আমাদের রাজা নাকি পিটনি ঘোরাফেরা করে। রাতের বেলা সবার ঘরে গিয়ে উট গরু ছাগল সব খেয়ে ফেলে। আমরা রাতে বেরোতে খুব ভয় পাই, আমাদেরকে রাতে বেরোতে বারণ করেছে। কোনো গ্রামের লোকজন তোমরা রাইতে কেউ বাইরে বাইরেই বানো। আমাদের গ্রামে পেটনি করতেছে। এই পেটনি যে কোনো টাইমে যে কাউরে বাইরা ফেলাইতে পারে। আমি আগা যাচ্ছি না, এটা ডরের একটা কাজ করতেছে। তোমরা এই পর্যন্ত সবাই সাবধানে থাকবে। আর তবু গরু ছাগলগুলো ভালো করে। কোনো কাঠরিয়া, আমরা কতদিন আর ভয়ে ভয়ে থাকবো? তুমি যা পারো যত তাড়াতাড়ি এই পেটটিকে ফাটার ব্যবস্থা করো। আমরা এখন করুন ঘরের থেকে কেউ বাইরেই না। রাইতের বেলা আমাকে বাচ্চা গরু বাইতে দেন না। আমরা অনেক বিপদ আছি, অনেক ভয় আছি। যেমনি পারো এই পেটটিটার একটা ব্যবস্থা